আজ আমি হিন্দুদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। হিন্দু কারা, হিন্দু ধর্ম কী, আর হিন্দু ধর্মের ক্ষয়িষ্ণুতার কারণ কী, নাকি হিন্দু ধর্ম কি আদৌ কোনো ধর্ম কিনা। প্রথমত আমি বলি যে অনেকে অনেক কথা বললেই আসলে সিন্ধু হিন্দু ইন্দাস ইন্ডিকা ইন্ডিয়া হিদুস, যেটা দারায়ুসের নকশিরস্তম শিলালিপিতে আমরা পাই, দারায়ুসের সাম্রাজ্যের যে ভারতীয় যে প্রদেশ, সেই প্রদেশের নাম ছিল হিদুস। তিনি বলেছেন হিদুস, হিদুস বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এই সিন্ধু হিন্দু বা হিদুস এই নামটা আগেই প্রচলিত ছিল এবং মূলত সিন্ধু প্রদেশকেই হিদুস বলা হয়েছে। এবং এই হিদুস কথাটা পরবর্তীকালে সিন্ধু প্রদেশ শুধু নয়, সমগ্র ভারতবর্ষকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। সেটা পারসিকদের কাছে একরকম, গ্রিকদের কাছে একরকম নামকরণ হয়েছে। পারসিকদের পারস্য ভাষার ব্যাকরণগত কারণে কোথাও কোথাও শয়ের জায়গায় হ উচ্চারিত হয়, আবার গ্রিক ভাষায় হয়ের জায়গায় ই উচ্চারণ হয়েছে। এর ফলে এই হিন্দ বা ইন্ডিয়া বা ইন্ডিকা বা সিন্ধু এই নামগুলো এসেছে এবং এই নামগুলো পরস্পর সম্পর্কযুক্ত বা একই শব্দ থেকে উৎপন্ন বলা যেতে পারে। অর্থাৎ হিন্দু বলতে হিন্দ নামক ভূখণ্ড অর্থাৎ ভারত। হিন্দ বলতে যদি আমি ভারতকে বোঝাই, তাহলে হিন্দু বলতে ভারতবাসী, সে যে ধর্মের হোক। ভারতবাসী বোঝাতেই হিন্দু শব্দটা ব্যবহৃত হয়েছে বা হতো, কিন্তু কালক্রমে সেই হিন্দু শব্দটা, যার অর্থ হচ্ছে ভারতবাসী, সেই শব্দটা একটা ধর্মের নাম ধারণ করলো। সেই ধর্মটাকে আমরা বলি সনাতন ধর্ম, যেটা ভারতের সর্বপ্রাচীন বা প্রথম থেকে যে ধর্মটা প্রচলিত, সেটাকে আমরা সনাতন ধর্ম বলেই জানি। এবং সেই ধর্মটাকে বোঝাতেই পরবর্তীকালে হিন্দু ধর্ম কথাটা এসেছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে, তাহলে ভারতের সর্বপ্রাচীন যে ধর্ম সেটা কি, সেই ধর্মটা কি? আমরা যদি বৈদিক যুগে যাই, তাহলে আমরা পাবো বেদ, এবং তার বেদে উল্লেখিত যে ধর্ম সেটা হচ্ছে বৈদিক ধর্ম। তারও আগে আমরা দেখছি যে সিন্ধু সভ্যতার সময়েও একটা তার প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা কিছু আভাস পাই। সেই সময়ের ধর্মবিশ্বাস সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে সূর্যের একটা প্রতীক, বা আমরা যেটাকে বলি পশুপতিনাথ বা আদিশিব, হ্যাঁ, বা অনেকে বলেন পুরোহিতেরও মূর্তি পাওয়া গেছে, আবার নৃত্যরতা নারী মূর্তি পাওয়া গেছে, ইত্যাদি আরও কিছু কিছু নিদর্শন বা যোগাসনে উপবিষ্ট যে বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, বা জনীয় লিঙ্গের মূর্তি পাওয়া গেছে আর কি। এগুলো থেকে আমরা ভারতবর্ষের প্রাচীনতম যে ঐতিহাসিক নিদর্শন, সেটা আমরা সিন্ধু সভ্যতাতেই দেখতে পাই। এবং সিন্ধু সভ্যতার ধর্মটাকে আমরা তাহলে সনাতন ধর্ম বলবো। এবং পরবর্তীকালে যে আমরা হিন্দু ধর্ম বলি, সেটা এই সনাতন ধর্মকে বোঝাতে হবে। কিন্তু হিন্দুরা তো বোঝায় না। হিন্দুরা এখানে কিছু খিচুড়ি পাকিয়ে নিয়েছে। সেটা হচ্ছে সনাতন ধর্ম মানে সিন্ধু সভ্যতার যে ধর্ম, সেটা যদি সূর্য পূজা হয়, মানে ছট পূজা। আমরা দেখছি বিহারিদের আমরা ছট পূজা করতে দেখি,
সেখানে কোনো ব্রাহ্মণ পুরোহিতের দরকার হয় না। আবার আমরা যদি শিবের পূজা ধরি, যেই পশুপতিনাথকে বলা হয় যে আদি শিব বা শিবের আদি রূপ, এই ধারণাটার মধ্যেও কিছু যুক্তি আছে। তাহলে সেই শিবকে কিন্তু আমরা বেদে দেখতে পাচ্ছি না। শিব বৈদিক দেবতা নয়। তাহলে হিন্দুদের ধর্ম বৈদিক ধর্ম যদি হয়, তাহলে সেখানে শিব নেই কেন? তার কারণ শিব হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারতবর্ষের মানুষের দ্বারাই তিনি পূজিত হন বা উপাস্য বলে তিনি বিবেচিত হন বা পূজিত হন। তাহলে সেই বেদে আমরা শিবকে পাচ্ছি না। এবার বেদে যে বর্ণবাদ, আমরা জানি যে বেদের পুরুষ সূক্তে, বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে যে বর্ণবাদের কথা বলা হয়েছে, চতুর্বর্ণ সৃষ্টির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মণহস্য মুখমাসিত বাহু রাজন্য কৃতা উরু তদস্য যদ্বৈশ্য পদ্মাং শূদ্র অজায়তা। অর্থাৎ মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, পা থেকে বৈশ্য। এই মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। তাহলে শূদ্রের জন্ম পা থেকে হবে আর ব্রাহ্মণের জন্ম হবে মুখ থেকে। কিন্তু আমরা আমাদের সমাজে যে ব্রাহ্মণদের দেখতে পাই, তারা কেউই মুখ থেকে জন্মায়নি, তারা মায়ের পেট থেকে জন্মেছে। আবার যে শূদ্র বলে যাদেরকে আমরা চিহ্নিত করি, তারা কেউই পা থেকে জন্মায়নি, তারা মায়ের পেট থেকেই ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ তাহলে আমরা এই যে মানুষগুলো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, তাদের ব্রাহ্মণ বা শূদ্র বলে চিহ্নিত করার কথা কিন্তু বেদে নেই। অর্থাৎ হিন্দুরা তাদের যেটা ধর্ম বলে জানে সেটা সঠিকভাবে জানে না। তারা বেদ পড়ে না, বা বেদের পড়লেও তার অর্থ জানে না, বোঝে না, বোঝার চেষ্টা করে না। তারা যদি বোঝার চেষ্টা করতো, তাহলে তারা এটা অনুসন্ধান করতো তাহলে কোন মানুষগুলো ব্রাহ্মণ, কোন মানুষগুলোর জন্ম হয়েছে মুখ থেকে, তাহলে সেটা তারা খোঁজার বা অনুসন্ধান করার চেষ্টা করত। অর্থাৎ মায়ের পেট থেকে যাদের জন্ম হয়েছে সে ব্যাপারে এখানে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে বেদের যে শ্লোক পুরুষ সূক্ত, সেই সূক্ত দ্বারা আমরা এখানে যারা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের উপর আমরা চতুর্বর্ণ প্রথা চাপাতে পারি না, তাদের ব্রাহ্মণ বা শূদ্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। হিন্দুরা এটা করে, এটা ভুল করে নিজেরা চতুর্বর্ণে বিভক্ত হয়ে নিয়েছে, কেউ স্বঘোষিত ব্রাহ্মণ, কেউ স্বঘোষিত শূদ্র। এবার আমি আসি গীতাতে আবার অন্য কথা বলা হয়েছে চতুর্বর্ণের জন্য, সেটা হচ্ছে চতুর্বর্ণং। শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসা। আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী বা বিচার অনুযায়ী। কিন্তু আমরা সমাজে যারা নিজেদের ব্রাহ্মণ বা শূদ্র বলে পরিচয় দিচ্ছি, কে তাদেরকে এই ব্রাহ্মণ বা শূদ্র সার্টিফিকেট দিয়েছে? কোন অথরিটি? সেরকম অথরিটি কিছু আছে যে এ ব্রাহ্মণ হবে, এ শূদ্র হবে? যে যার নিজের মতো করে তকমা লাগিয়ে নিয়েছে, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র। তাহলে এটা শাস্ত্রসম্মত নয়। যারা তাহলে নিজেদের ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে বেড়াচ্ছে, শূদ্র বলে হীনতায় ভুগছে, সেটা সঠিক না, সেটা শাস্ত্রসম্মত নয়। অর্থাৎ হিন্দুরা শাস্ত্র জানে না, ভুলভাল যে প্রচারগুলো হয়েছে, কেউ নিজেকে ব্রাহ্মণ বা শূদ্র বলে অতীতকাল থেকেই চিত্রিত বা চিহ্নিত করে দিয়েছে, কেউ হয়তো সেই পরিচয় তারা বহন করে চলেছে, কিন্তু সেগুলো কোনোটাই শাস্ত্রসম্মত, বেদসম্মতও নয়, গীতাসম্মতও নয়। অর্থাৎ হিন্দুরা এখানে একটা বড় ভুল করেছে এবং সেই ভুলের দ্বারা নিজেরা নানা বর্ণের জাতপাতে বিভক্ত হয়ে নিজেদের ক্ষতবিক্ষত করে ধ্বংসের দিকে, ক্ষুষ্ণতার দিকে এগিয়ে চলেছে।
আমি হিন্দুদের বলবো তারা যেন শাস্ত্রে কী এ ব্যাপারে কী রয়েছে সেটা ভালো করে জানে, জেনে নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করে সেটা যেন বোঝার চেষ্টা করে। আর যে কথাটা বলবো তাহলে বেদের যে ধর্ম, সেই ধর্মে পৌত্তলিকতা, মূর্তি পূজার কথা কিছু বলা নেই। কিন্তু হিন্দুরা মূলত মূর্তি পূজারী, মূর্তি পূজাই করে। তাহলে আমরা এটা বলতে পারি না যে হিন্দুরা বেদের নির্দেশিত ধর্ম পালন করে চলছে। বেদের ধর্মকে আমি বৈদিক ধর্ম বলতে পারি, কিন্তু হিন্দুরা যে পৌত্তলিকতা অনুসরণ করে সেটা আসলে সিন্ধু সভ্যতা বা তারও আগে বা সনাতন যে ধর্ম, এটা তারই ধারা। এটা বৈদিক ধর্মের ধারা নয়। মূর্তি পূজা করা বা পৌত্তলিকতা বৈদিক ধর্মের ধারা নয়। এটা সিন্ধু সভ্যতার যুগের যে ধর্ম, যে সনাতন ধর্ম, সেটাকে যদি আমরা সনাতন ধর্ম বলি, তারই ধারা। এবং তাই যদি আমরা মানি, তাহলে এই বৈদিক ধর্মকে আমরা কিন্তু সনাতন ধর্ম বলতে পারি না। আচ্ছা, এইবার আমরা যদি সিন্ধু সভ্যতার ধর্মে যাই, তাহলে আমরা কি দেখতে পাব? আমরা ধর্মের যে রূপটা সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে ঐতিহাসিকরা বিভিন্ন গবেষণা করে চলেছেন। প্রতিনিয়ত নিরন্তর গবেষণা চলছে। ঐতিহাসিকদের একটা অংশ বলছেন যে সিন্ধু সভ্যতার যুগে যে ধর্ম প্রচলিত ছিল বলে ধারণা করা হচ্ছে, জৈন ধর্মের সঙ্গে তার মিল থাকতে পারে বা তার যোগসূত্র থাকতে পারে, বা সেই ধর্মটা জৈন ধর্ম হতে পারে, বা জৈন ধর্মের হয়তো আদি রূপ হতে পারে। তার কারণ আমরা যদি দেখি যে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর, তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক এবং খ্রিস্টপূর্ব তিনি 6ষ্ঠ শতকের মানুষ। তাহলে তিনি 24তম তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর অর্থাৎ জৈন ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হলেন ঋষভনাথ বা ঋষভদেব। তা ঋষভনাথ যদি প্রথম তীর্থঙ্কর হন, তাহলে আমরা মহাবীর থেকে আমরা 24 পুরুষ পিছনে যদি যাই, একটা আইডিয়া করে আন্দাজ করে 24 পুরুষই আমি পিছনে গেলাম, তাহলে আমি যদি এক এক পুরুষ যদি 50 বছর ধরি, তাহলে মোটামুটি আমি দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতা তার আগের সময় আমি পৌঁছাচ্ছি, সিন্ধু সভ্যতার যুগেই আমি পৌঁছাচ্ছি। আমরা ধারণা করতে পারি যে ঋষভনাথ সিন্ধু সভ্যতার সমসাময়িক বা তার আগের মানুষ ছিলেন। এবং জৈন ধর্মেও সেরকম বলা আছে, জৈনদের মধ্যে প্রচলিত আছে যে ঋষভনাথ অনেক প্রাচীন যুগে তার যুগের মানুষ, তাকে আদিনাথ বলা হয়। তাহলে আমরা এখানে আমরা যদি সময় পরিমাপ করে তীর্থঙ্করের হিসাব ধরি, তাহলে কিন্তু আমরা সিন্ধু সভ্যতার সঙ্গে জৈন ধর্মের একটা আমরা লিঙ্ক বা যোগসূত্র আমরা কিন্তু খুঁজে পাই। আর একটা বিষয়, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার যে ষাঁড়ের উপস্থিতি এবং জৈন ধর্মে ঋষভনাথ নামটাই তো ঋষভনাথ, ঋষভ মানে বৃষের অধিপতি। আমরা জানি যে নব্যপ্রস্তর যুগে কৃষি বিপ্লবের পর যখন মানুষ ব্যাপকভাবে কৃষিকাজ শুরু করে, তখন গবাদি পশু, এখন যেমন টাকাকে আমরা অর্থকে যেমন আমরা মূল্য দিই, সেই সময় গবাদি পশু সেরকম মূল্য পেত। গবাদি পশুই ছিল সম্পদ বিনিময়ের মানে লেনদেনের মাধ্যম। এবং এখন যেমন যার যত টাকা তাকে তত আমরা ধনী মনে করি এবং সমাজে প্রভাবশালী, স্বাভাবিকভাবে সে প্রভাবশালী হয়ে ওঠে। তেমনই সেই সময় হয়তো যে যত বেশি গবাদি পশুর অধিপতি ছিলেন, তিনি সমাজে তত বেশি প্রভাব প্রতিপত্তি হিসেবে
বা সম্মানীয় ব্যক্তি হিসেবে গণ্য হতেন। সেইভাবে ঋষভনাথ কথাটার মধ্যে যে তিনি যে যথেষ্ট গবাদি পশুর অধিপতি ছিলেন, মানে ঋষভের অধিপতি, মানে বৃষ। ঋষভ শব্দের অর্থ বৃষ, ষাঁড়। আমরা দেখতে পাবো আবার এদিকে শিবের মন্দিরে যাবেন, দেখবেন সামনে একটা ষাঁড়ের মূর্তি রয়েছে। অর্থাৎ এই শিব কিন্তু বৈদিক দেবতা নয়। আর ঋষভনাথ জৈন ধর্ম, আমরা জানি একদম বৈদিক ধর্ম এবং জৈন ধর্ম সম্পূর্ণ বিরোধী দুটো ধর্ম। মানে বৈদিক ধর্ম জৈন ধর্ম সঙ্গে বৈদিক ধর্মের কোনো সম্পর্ক নেই, তার কারণ জৈন ধর্ম বৈদিক ধর্মেরও আগে ঋষভনাথ প্রবর্তিত যদি হয়। এবং পরবর্তীকালে মহাবীর এই বৈদিক ধর্মের বিরোধিতা করেছেন, তারা জাতপাত, নানা রকম বর্ণবাদ এগুলোর বিরোধিতা করেছেন যাগযজ্ঞের। এবং বৈদিক ধর্ম যে যজ্ঞ প্রধান ধর্ম, এখানে সনাতন ধর্মে সেই যজ্ঞের ব্যাপারটা ছিল না। মূর্তি পূজার ব্যাপারটা থাকলেও যজ্ঞের ব্যাপারটা ছিল না। তাই বৈদিক ধর্ম আর সনাতন ধর্ম কিন্তু আলাদা। বৈদিক ধর্ম হচ্ছে যজ্ঞ প্রধান, সনাতন ধর্ম হচ্ছে পৌত্তলিকতা প্রধান। তাহলে আমরা এবার ঋষভনাথের কথাতে আসি। আমরা ঋষভনাথ এই কথাটাকেই যদি আমরা একটু বিশ্লেষণ করি, ঋষভনাথ একটু মানুষের উচ্চারণগত কারণে কোনো শব্দের তো বিভিন্ন শব্দে বিভিন্ন নানা রকমভাবে বর্ণ বিপর্যয়, বর্ণ পরিবর্তন নানা রকম ঘটে। সেটা হলো ঋষভনাথ শব্দটা শিবনাথ থেকে শিব, তাহলে ঋষভনাথ আর শিব কি একই ব্যক্তি? অর্থাৎ যিনি জৈন ধর্মের প্রবর্তক, সনাতন ধর্মের প্রবর্তক, তাহলে আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের যে শিব, তিনি কি তাহলে হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের প্রবর্তক ঋষভনাথ? আর আসলে জৈন ধর্মটাই আসলে সনাতন ধর্ম, বা জৈন ধর্মটা আসলে পরবর্তীকালে সনাতন ধর্ম। যে ঋষভনাথ যে সনাতন ধর্মের প্রবর্তন করেছিলেন তারই বিবর্তিত রূপ জৈন ধর্ম। তার কারণ ঋষভনাথ ভারতের, আমার মনে হচ্ছে আইডিয়া করলে, যদি আইডিয়া করা যায় তাহলে দেখা যাবে সেই প্রাচীন যুগে যখন কৃষি সভ্যতা শুরু হয়, তখন মানুষ আগে পশু শিকার করে পশুর মাংস খেয়ে জীবন ধারণ করত। কিন্তু যখন কৃষিকাজ শুরু হলো, খাদ্যশস্য উৎপাদন হলো, তখন এই পশুর মাংস খাওয়ার প্রয়োজনটা ফুরিয়ে গেল বা কমে গেল। তখন হয়তো ঋষভনাথ দেখলেন অযথা কেন এই পশুগুলোকে হত্যা করা। তিনি হয়তো বললেন পশু হত্যা দরকার নেই, আর পশু হত্যা করো না। এই জন্যেই তিনি হয়তো সিন্ধু সভ্যতার মানুষের কাছে পশুদের রক্ষা করে হয়তো পশুপতিনাথের ঋষভনাথই পশুপতিনাথ হয়ে গেলেন। এই জন্যে তার যে মূর্তিটা আমরা পেয়েছি, তার চারিদিকে দেখছি পশুর মূর্তি, হয়তো পশুদের তিনি রক্ষা করেছিলেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই সময়ে কিছু মানুষ কৃষিকাজ করে ঘরবাড়ি বেঁধে সমাজ তৈরি করে সভ্য হয়েছিলেন, কিন্তু কিছু মানুষ যাযাবর ছিলেন। সেই যাযাবর অসভ্য মানুষেরা হয়তো এইসব মানুষদের উপর আক্রমণ করতো, তাদের ধন সম্পদ লুট করতো, তাদের খুন করতো। সেই জন্যে জৈন ধর্মে আমরা দেখতে পাই অহিংসার ব্যাপারটা। ঋষভনাথ হয়তো মানুষকে সভ্য হওয়ার প্রথম মন্ত্র দিয়েছিলেন, হয়তো বলেছিলেন যে সেই সময় যে সমস্যা, তার পরিপ্রেক্ষিতে তিনি তার ধর্মীয় মতবাদ হয়তো প্রচার করেছিলেন। ধর্মীয় মতবাদ হিসেবে হয়তো সেটা ধর্মের ধারণাই হয়তো ছিল না, তিনি হয়তো মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে মানুষ খুন করো না, অন্যের সম্পদ হরণ করো না, না বলে নিও না। আমরা যেটা জৈন ধর্মে অপরিগ্রহ বলে জানি, হিংসা করো না, মানুষ প্রাণী হত্যা করো না। তাহলে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা, আমরা যদি সেই ঐতিহাসিক যে ধারার সঙ্গে আমরা যদি এই ধর্মে চিন্তা ভাবনা, বিশেষ করে অহিংসার তত্ত্ব, অপরিগ্রহ, এই বিষয়গুলো আমরা মেলালে, এবং যে ঋষভনাথ থেকে শিব, অর্থাৎ শিবই হচ্ছেন সনাতন, শিব অর্থাৎ ঋষভনাথ একই ব্যক্তি যারা হিন্দুরা আসলে। তাহলে আমার মনে হচ্ছে যে ঋষভনাথকেই একটা যারা শিব হিসেবে, ঋষভনাথ যাদের কাছে শিব হয়ে গেল, তারা হয়ে গেলেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী।
আর ঋষভনাথের পরবর্তীতে আরও 23 জন তীর্থঙ্কর যে ধর্মটাকে এগিয়ে নিয়ে গেলেন, সেটা সেটা জৈন ধর্ম হিসেবে আমার মানে নামকরণ হলো আর কি। তাহলে আসলে এই জৈন ধর্ম আর সনাতন ধর্ম, আসলে আমরা জৈন ধর্ম আর সনাতন ধর্ম দুটো একই ধর্মের এপিঠ ওপিঠ বা একটু মানে এদিক ওদিক, প্রবর্তক একই। হয়তো আমরা যেটা হিন্দু ধর্ম এখন বলছি তার প্রবর্তক মানে সনাতন ধর্ম, তার প্রবর্তক তাহলে দাঁড়াচ্ছে ঋষভনাথ, অর্থাৎ শিব, শিব বা ঋষভনাথ। তাহলে সনাতন ধর্ম বলতে জৈন ধর্মকে আমরা বুঝি। কিন্তু এই যারা আর 23 জন তীর্থঙ্করকে যারা অনুসরণ করলেন না, শুধু ঋষভনাথকেই যারা অনুসরণ করলেন, তারা পরবর্তীকালে হয়তো আর একটা আলাদা সেকশন হয়ে গেলেন এবং তার সঙ্গে এসে মিশল বৈদিক ধর্মর জাতপাত বর্ণবাদ, এগুলো ঢুকিয়ে একটা খিচুড়ি পাকিয়ে নানা রকম পুরাণ টুরাণ লিখে এই ধর্মটাকে নষ্ট করে দেওয়া হলো। এবং যে একটা অহিংসার মানে মানুষকে যে সভ্যতার শিক্ষা, প্রথম যে সভ্যতার শিক্ষা মানুষকে সভ্যতার পথে চালিত করেছিলেন যে ধর্মটা, সেই ধর্মের মধ্যে বহিরাগত আর্য, আর্য বলে আমরা যাদেরকে জানি, বৈদিক ধর্মাবলম্বীরা বাইরে থেকে এসে এখানে সুন্দর একটা সনাতন ধর্মের মধ্যে ভেজাল ঢুকিয়ে এটাকে নষ্ট করেছেন। এবং আমরা যদি এই বিষয়টা নিয়ে আরও গবেষণা করি, আরও স্টাডি করি, আরও ভালো করে জানার চেষ্টা করি, আমি যেটা বলছি সেটাই সঠিক সেটা আমি দাবি করছি না। এটা আমি শুধু এটাই দাবি করছি, আমার যা মনে হয়েছে আমি তাই তুলে ধরলাম। এখন আপনারা চিন্তা করুন, আপনারা ভাবুন, আপনাদের ধর্মটাকে আরও জানার বা বোঝার চেষ্টা করুন এবং দেখুন আসলে সেই আপনাদের ধর্মের সেই উৎসটা কোথায়, আদিটা কোথায়, আসল রূপটা কী, আর ভেজাল কতটুকু। যেটুকু ভেজাল মনে করেন সেটুকু বাদ দিয়ে ফেলুন, আসল রূপটাকে ধরে রাখুন এবং নিজেদের সংস্কার করে পরিশুদ্ধ হয়ে একদম নিজেদের প্রকৃত রূপে, নিজেদেরকে প্রকৃত পরিচয়, নিজেদের প্রকৃত পরিচয়টাকে প্রতিষ্ঠা করুন। তাহলেই কিন্তু আপনারা আত্মমর্যাদা এবং আত্মসম্মান নিয়ে সভ্যতার পথে এগিয়ে চলতে পারবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য আজ শেষ করছি। শুধু আপনাদের কাছে একটা দাবি রাখবো যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করুন। নমস্কার।